নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুটেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকে তো অনেক রকমের পাপড়ি চাট খেয়েছেন, কিন্তু আজকে আমি এই লেস দিয়ে পাপড়ি চাট করব। দু রকমের লেস নিয়েছি, আমি দু রকম লেস নিয়ে কি পাপড়ি চাট করব। একে কম সময়ের মধ্যে তো পাপড়ি চাটটা খেতেও যেমন দেখতেও ভালো লাগবে। যে লেস দিয়ে করছি বলে যে খেতে ভালো লাগবে এমন নয়, খেতেও দুর্দান্ত লাগবে। আর আমি পাপড়ি চাটের জন্য কী নিয়েছি দেখুন বন্ধুরা। এই যে আগে থেকে আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধ নিয়েছি। এই যে কাঁচা ছোলা নিয়েছি, বিল লবণ নিয়েছি, এই যে ঝুরি নিয়েছি, বাদাম নিয়েছি, চীনা বাদাম নিয়েছি। এই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম মটর নিয়েছি, টক দই নিয়েছি, শসা নিয়েছি, শসা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, শসা নিয়েছি। এই যে গাজর নিয়েছি, এই যে পেঁয়াজ নিয়েছি, ধনে পাতা, বিট নিয়েছি, লেবু নিয়েছি, আগে থেকে এগুলো কেটে রেখেছিলাম। আমি একটা স্পেশাল ভাজা মশলা দেব। জিরে নিয়েছি, লঙ্কা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, ধনে নিয়েছি, মৌরি নিয়েছি। এই মশলাটা আমি ভেজে নেব। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে আমি এই যে ভাজা মশলাটা নিয়েছি, এটা এবার দিয়ে দেব। ভাজার জন্য এই মশলাটা ভেজে নেব। সব কিছু নেড়ে চেড়ে লাল করে ভাজবো, পুড়ে না যেন যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দেব, নামিয়ে নেব। ঠান্ডা হলে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই লেস নিয়েছি, এগুলোকে আমি কেটে নেব, কেটে বের করে নেব। দু রকম আমি লেস নিয়ে নিয়েছি। এটা দেখুন, এটা সাদা, এটা দেখুন কীরকম হালকা লালচি মতো, দেখুন বন্ধুরা, দেখুন দু রকমই আমি লেস কেটে নিয়েছি। এটা যে আমি মশলাটা যে আমি ভেজে রেখেছিলাম, এটা গুঁড়ো করে নেব। এবার এই আলুটাকে আমি ছাড়িয়ে নেব, এই আলুটাকে ছাড়িয়ে কেটে নেব। আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি এই আলুটাকে কেটে নেব, ছুরি দিয়ে আমি আলুটাকে কেটে নেব। এইভাবে আমি কেটে নেব ছুরি দিয়ে। আলুটা আমি সব আলুকে এইরকমভাবে কেটে নিয়েছি, এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি সব কিছু একসঙ্গে মাখাবো। প্রথমে আলুটা নিয়ে নিচ্ছি, ছোলা নিচ্ছি, ভিজানো ছিল আগে থেকে, ছোলা দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এই মটর, লবণ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেব।
চীনাবাদাম আমি নিয়েছি, চীনাবাদাম দিয়ে দেব। শসা কোচানো, গাজর কোচানো, পেঁয়াজ, ধনে পাতা, বিট, এই যে লেবু নিয়েছি, তো সবগুলো একসঙ্গে এখানে দিয়ে দেব। লেবু রসটা দিয়ে দেব। বিট লবণ নিয়েছি, বিট লবণ দিয়ে দেব। আমি আলু যখন সিদ্ধ করি তখন লবণ দিয়েছিলাম, মটর যখন সিদ্ধ করি তখন লবণ দিয়েছিলাম, এই জন্য আমি বিট লবণটা দিলাম। সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। মশলাটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলোকে মাখিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এখন থেকে খেয়ে নিয়ে এমন ইচ্ছে হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। দেখুন, এবার আমি এই আলুর চিপস, এই আলুর লেসটা আমি একটা প্লেটে সাজাবো, আর এই আলুর লেসটা আমি একটা প্লেটে সাজাবো। আমি এইভাবে লেসগুলোকে এইভাবে আমি সাজিয়ে নেব, সব লেসগুলোকে। আমি মাঝখানে এই মাঝখানটাতে আমি এই মাখানোটা দিয়ে দেব। এইভাবে আমি মাঝখানে দিয়ে দেব। আমি এই লেসটা নিয়েছি, আমি এই প্লেটটাতে দিয়ে দেব। এই প্লেটটাতে এরকম করে সাজিয়ে নেব। এটা যেরকম করেছি আমি এটাতেও আমি সেরকম করে নেব। আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি। এর উপরে আমি মাঝখানে আমি আবার এই মাখাটা দিয়ে দেব। এইভাবে আমি দিয়ে দেব। আমি এইভাবে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি মাখাটা। এর উপর দিয়ে বন্ধুরা আমি ঝুরি ভাজা দিয়ে দেব। এইভাবে এর উপর দিয়ে আমি ঝুরি ভাজা দিয়ে দেব। আমি মাঝখান দিয়ে এরকম ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। আমি এরও মাঝখানে আমি এরকমভাবে ঝুরি ভাজা দিয়ে দেব। চারিদিকে এইরকমভাবে ছড়িয়ে দেব। আমি এইভাবে চারিদিকে এইভাবে আমি ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। টক দই নিয়েছি, টক দই আমি উপর দিয়ে দেব। আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, আমি উপর দিয়ে দেব। ফেটিয়ে রাখা টক দইটা আমি উপর দিয়ে দেব। আমি
ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিয়েছি। এটাতে আমি এই যে সস নিয়েছি, সসটা দিয়ে দেব। এই যে আমি লেস নিয়েছি, লেসটা উপর দিয়ে আমি এরকম করে আধ ভাঙা করে দিয়ে দেব। লেস নিয়েছি, আধ ভাঙা করে এরকম করে আধ ভাঙা করে দিয়ে দেবো, উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে, দেখুন আমার দেখতে কেমন হয়েছে, দুটোতে কেমন হয়েছে। এটাতে আমি সস দিয়েছি আর এটাতে আমি টক দই দিয়েছি। দেখুন দেখতেও যেমন, খেতেও তেমন। পাপড়ির চাট যদি খাওয়ার ইচ্ছে করে তখন এইভাবে লেস নিয়ে এসে বাড়িতে বানিয়ে খাবে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুডিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।